থেকে পালিয়ে বিয়ে করতে পারি কিন্তু একটা এখন কি হবে? দাদা ভালো ঝামেলায় ফেলে দিল আমাদের। তুই যে একটা ছেলেকে ভালোবাসিস আর আমি যে একটা ছেলেকে ভালোবাসি, তাহলে কি হবে? এখন বলি দাদা মারবে। তাহলে এক কাজ কর, কি কাজ? দাদাকে বলি আমাদের একটা শর্ত আছে। এই ফুসফুস কুসকুস কি বলছিস রে? বুদুর বুদুর করে। আমরা বিয়ে করব, আমাদের দু বোনের তো মনের কথা। হবে না দু আমাদের একটা শর্ত রাখতে হবে। দাদা শর্ত রাখতে পারবে না, বিয়ে দিতে পারবে না। ঠিক আছে। মাইকটা ধরছে। দাদা বলছি আমরা বিয়ে করতে পারি কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের দুই বোনের যে বিয়ে করবে সকালে 25 দিত আর রাতে 25 দিত, আগার যে সহ্য করতে পারবে তাকেই বিয়ে করব আমরা। তো পান খেয়ে খেয়ে তো থুতু বেড়াচ্ছে ভাগ। হ্যাঁ দাদা, সত্যি বলছি, তোতলা হয়ে গেছি আমি। আমরা সেই ছেলে সকাল সন্ধ্যা যে পুরুষ তোদের পায়ের জুতোর আঘাত সহ্য করতে পারবে তাদেরকে তোরা দোষ না বিয়ে করবি, তাই তো? 25 জুতো 50 জুতোর আঘাত যদি সহ্য করতে পারে। আচ্ছা ঠিক আছে, যা আসি দাদা। যা। কই হে শহর কুণ্ডাল, খেতে পারবি না বাবা? 25 জুতো। হ্যাঁ হ্যাঁ ওই যে আপনি বললেন না যে আপনার জমিদার বাড়ি যেতে, আর যাওয়ার পরেই আমার স্ত্রীর হ্যাঁ। বাচ্চাটা একেবারে হয়ে গেল। তাহলে এবার আমার পুত্র সন্তান। সেই আনন্দের খুশিতে একটা সংবাদ দিই। হ্যাঁ বলুন। গ্রামগঞ্জে ঢলি দাও, ঢলি সহকারে বলো যে জমিদারের দুই বোনের বিয়ে হবে। মানে আপনার দুই বোনের বিয়ে হবে, কিন্তু পাত্র তো বর্তমানে আমার হাতে। সেই পাত্র নয়, মানে আমার ছেলে ওই যেটা হলো ওইটা। তাই? হ্যাঁ। আরে কিন্তু একটা বিষয় আছে। এটা কিন্তু আমার মুখে শোভা পায় না, কারণ হচ্ছেন আপনি আমার মনিব হ্যাঁ। আর আপনার আমি চাকর। আপনার সঙ্গে একটু উপহাস, মানে রসিকতা। সেটা হয়, তুমি আমাকে মানুষের মতো মানুষ হ্যাঁ, করেছো, বলুন, বলুন। আমি জানি। তো একটা বিষয় হচ্ছে হ্যাঁ, বলুন। যে তুমি চলে যাও, গিয়ে ঢলি দিয়ে কি বলবে জানো? কি বলবো? বলবে জমিদারের বোনের সাথে বিয়ে হবে, কিন্তু এর যে মধ্যে আবার কিন্তু যে যুবক আছে হ্যাঁ দুটো যুবককে নিয়ে আসবে, হ্যাঁ। আর সকাল সন্ধ্যা পায়ের 25 জুতো করে আঘাত যে সহ্য করতে পারবে তার সাথে হবে বিয়ে। তারপরে আর একটা কথা বলবে, হ্যাঁ, বলুন। জমিদারের অর্ধেক সম্পত্তি তাকে নাম লিখে দেওয়া হবে। কণ্ঠটা একেবারে নিচে চলে গেছে, একটু আসলো অর্ধেক সম্পত্তির কথা বলে। হ্যাঁ। যাচ্ছি, উপায় তো নেই। দাসত্ব শৃঙ্খল যখন হাতে পায়ে বাঁধা, এবারে আমি যাচ্ছি ঢোল সড়বে জানিয়ে দেব আপনার বোন চম্পা চামেলি 25-25-50 জুতোর আঘাত যে ছেলে সহ্য করবে তার সঙ্গে আপনার বোনের বিয়ে হবে। চলো। ওরে বুকটা ফাইটা যায়, বন্ধু যখন পৌলয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন পৌলয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, আহা, ফাইটা যায়। ভালো মাস্টার। আমরা বাবার তেজ পুত্র করা, মায়ের তাড়ি দিয়ে আমরা দুটি ভাই। আহা, ভাই ভাই আমাদের কত সুমেল। বাবা মা যখন বাড়ি থেকে তেজপাত করে তাড়িয়ে দিল, রাস্তায় রাস্তায় কত ঘুরবো, টাকা নাই পয়সা নাই, কত কষ্ট করে কত রকম করে এক চাপ কাজ জোগাড় করেছি, এক চাপ কাজ। এই চাটা তো আমি দাদাকে ফেলে খেতে পারি না। আমরা দু ভাই একসাথে খাই, হাঁটতে যাই, তা দাদাকে ডেকে দাদাকে অর্ধেকটা খাওয়াবো, আমি অর্ধেকটা খাবো, এক চাপ কাজ। আবে কইবে ফাটা, কোথায় ছিলি, কোথায় হারিয়ে গেছিলি তুই? আবে শালার বেটা শালা। ওই, আমি তো শালার বেটা শালা না, আমি যে এক চাপ কাজ জোগাড় করলাম কত কষ্ট করে, টাকা পয়সা যখন নাই, আমি এই চাটা একা খেতে আমার বড় দুঃখ লাগলো রে আরে ভাই। এক কাপ চা আবার কি রে? বলে এক কাপ চা। ওই হইলে তাই এই চাটা আমি তোর জন্য এখনো হাতে করে ধরে বসে আছি, দু দাদা ভাই একসঙ্গে খাবো বলে।
দা চাটা খাওয়ার কিন্তু নিয়ম কারণ আছে। এক কাপ এনেছিস তুই ভাই খেবো করে? এ তার পয়সা নেই কি করবো বে? ওই দোকানে গেলাম কত রকম করে বললি কই, তবে চাটা লিয়ে আসলাম। তাই চাটা কিন্তু খাওয়ার নিয়ম কারণ আছে। যেহেতু এক কাপ তাহলে খাওয়ার নিয়ম আছে। হ্যাঁ, এ কি নিয়ম যখন আছে ভাই? বলবো চালু শুরু আরম্ভ খাও হ্যাঁ। তখন খাবি, হ্যাঁ। আর যখন বলবো বন্ধ তখন বন্ধ করে দিবি। লে আগে আয়, তুই আগে ধর। আগে আমি খাবো? তুই বড় দাদা, তোকে কি আমি না দিয়ে খেতে পারি? তাহলে তুই থেকে শুরু হোক। বল। চালু শুরু আরম্ভ খাও বন্ধ। আবে খাই নাই তো। খাইনি বন্ধ বলি যে বন্ধ। আচ্ছা ঠিক আছে। নিয়ম না কি গো? আচ্ছা ঠিক আছে নে। এবার আমার হ্যাঁ, চালু শুরু আরম্ভ খাও 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 বন্ধ। শালা ওর বেলা খাও আমার বেলা বন্ধ। এবার বললে বন্ধ বললি বন্ধ, ঠিক আছে খাও বললি খাবি। ঠিক আছে বল। চালু বল, চালু শুরু শুরু আরম্ভ আরম্ভ খাও খাও। বন্ধ। আবে আমি তো মুখে ঠেকাই না। ঠাকাইনি সময় পাইনি, ঠাকাইনি। বন্ধ বলার আগে খেলি নি নাকি গো? বন্ধ বলার আগে খেতে হবে। সিস্টেম যখন আছে লে। সিস্টেম। চালু চালু শুরু শুরু আরম্ভ আরম্ভ খাও। খাও খাও। শালা ওর বেলা খাও আমার বেলা বন্ধ। বন্ধ। এবার তুই এবার আমার হ্যাঁ, বন্ধ বললি বন্ধ। বন্ধ। চালু শুরু আর এই যা, এই শালা এবার বন্ধ 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 উয়া, বন্ধ। যা শালা একবার শালা কাপ শুধু খেয়ে নিয়েছে শালা। বন্ধ বলার আগে দেখ ওর বেলা চালু শুরু আরম্ভ, হ্যাঁ। আমার বেলা বন্ধ। শালা ও। কাপ শো খেলেছি। তাহলে কাপ শুধু খেয়ে নিলে তার লেগে না কি বে? যাক ভালো করলি শোন ভাই, বল। বাবা মা যখন বাড়ি থেকে তাড়িয়ে দিল, তা চল আমরা একটা কাজের ব্যবস্থা তো কোনো কাজ না করলে খাবো কি? চল আমরা আজই যাব খোলচাটাই। ওই খোল চাটা কোথায় রে? তাহলে কোথায়? বল কলকাতা। কলকাতা যাবো তাই তো? হ্যাঁ। তাহলে চ আজ আমরা যাব কলকাতায়, উনাদের কাজের সন্ধান করবো। হ্যাঁ, কাজের সন্ধান করে তারপরে আমরা বাড়ি ফিরে যাবো। এই হ্যাঁ। কলকাতা ও আমার কলকাতা কলফাটা কলকাতা। তাহলে কি? বল কলকাতা। কলকাতা। হ্যাঁ। ওই আমরা কলকাতায় যাবো রে কাজের সন্ধানে। চলে আসো কাজ ওই আমরা করিব রে, আমরা কাম। শোনেন গ্রামবাসী, শোনেন দিয়ামন, অনুষ্ঠান জমিদারের বাড়িতে বিয়ের আয়োজন করিলাম, সবাইকে নিমন্ত্রণ। এই, চ, জানাস হ্যালো, কবে বিয়ে? শোনেন নগরবাসী, শোনেন মনোদিয়া, জমিদার মণিমোহন রায় চৌধুরীর এক করে দুটো বোন চম্পা আর চামেলি। যদি কোনো ছেলে বিয়ে করতে চান, চম্পার চামেলির সকাল সন্ধ্যা 25-50 জুতোর আঘাত যেনারা সহ্য করতে পারবেন, যে ছেলে সহ্য করতে পারবেন তার সঙ্গে বিয়ে হবে জমিদার কন্যা চম্পা চামেলির। কেমন হলো রে? শালা সুরের বাচ্চা। এই! রাস্কেল কোথাকার, কি হয়েছে? আমি সুরের বাচ্চা জানোয়ারটা? আমি না আমার কাকে বললাম? আমাকে তুই শালা লেগে সব হয়েছে। না আমার ভাই ওটা বলেনি। তো বললাম আপনি মানে কাছে চলে আসছেন তো তাই বলতে সরে দাও। ও আচ্ছা, ঠিক আছে। শালা হারামি। হ্যাঁ বলুন, শালা মুচি। কি বললি? কাকে কি বললি তুই? কাকে কি বললাম? জানোয়ারটা কি বললি? কাকে কি বললাম? আমাকে বললি মুচি, ইডিয়েট, ননসেন্স কথা। চুল হয়েছে। আপনাকে মুচি বলবো কেন? তাহলে কাকে বললাম আপনার মুখ দাড়ি নাই। ও খুব সুন্দর। শালা চামার। এই! জানোয়ারটা কোথাকার? আবার চামার বললে কেন কাকে? আমাকে? দাঁড়া আপনি কি মার খাবো করছেন? নাকি? হ্যাঁ? আমি এই ঢোল সরপে গোটা গ্রামের মানুষকে জানাচ্ছি, আচ্ছা ঢোলটা যে দিচ্ছেন ওটা চামড়ার না কিসের? ওটা চামড়ার। তা ওই লেগে বললাম চামড়ার ঢোল তো, তাই বললাম। শুনেন গ্রামবাসী, শুনেন নগরবাসী, আগামীকাল কন্ট্রোলের চিনি কেরোসিন দেবেন। হ্যাঁ, তাই ভালো হয়ে গেছে তো। তার মানে
ওই যে মানে বললাম যে চামড়া ঢোল, তো তাই তো বললাম এটা চামড়া, তাই বললাম। তাহলে শোনো, এই দুটো ড্যান্স দেখবে, দুটো গীত হবে, তারপরে প্রোগ্রাম এখানেই সমাপ্ত হবে। চলো ভাই বাড়ি চল, ফাঁকা চল।